আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও মোবারক জানাচ্ছি। বিশেষ করে প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, ভালো থেকে নিজ নিজ পড়ালেখায় ব্যস্ত আছো। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসে আমি তোমাদের দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ে ছিলাম। আজ আমি অধ্যায় পরিবর্তন হচ্ছে আমার। তোমাদের যে সিলেবাস রয়েছে, সংক্ষিপ্ত যে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসের আলোকেই ইনশাল্লাহ ক্লাসগুলো হচ্ছে। তোমরা আশা করি ভিডিওগুলো দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় অধ্যায় পার্ট 4 আজকে আমাদের পড়া হচ্ছে। তৃতীয় অধ্যায়, ঠিক আছে, পার্ট 4। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করবে, তোমরা তোমাদের পাঠ্য বই দেখলে বুঝতে পারবে অবশ্যই। তো তৃতীয় অধ্যায় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় পার্ট 4। আমাদের পাঠ শিরোনাম হচ্ছে জাকাত। আমাদের পাঠ শিরোনাম কি? জাকাত। প্রিয় শিক্ষার্থীরা, জাকাত পাঠ পড়ার সাথে সাথে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে ইসলামের কয়টি ভিত্তি রয়েছে। ইসলামের আমরা জানি যে ইসলামের মোট 5টি ভিত্তি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, ইসলামের মোট কয়টি ভিত্তি রয়েছে? ইসলামের 5টি ভিত্তি রয়েছে। যদি আমরা সেটা মুখে মুখে বলি, কালিমা, সালাত, জাকাত, সাওম, হজ। সেগুলো কি কি? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কালিমা, সালাত, সাওম, জাকাত ও হজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইসলামের যে 5টি মূল ভিত্তি রয়েছে, ইসলামের একটা হাদিস শরীফ বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ্জ। এই যে এই হাদিস শরীফের মধ্যেই বর্ণিত হয়েছে যে ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামসিন, অর্থাৎ ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। একটু ব্যাক করছি এই জন্য যে আসল কথাটা বোঝার জন্য। ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি। তো 5টির মধ্যে আমি লিখেছি কালিমা, সালাত, সাওম, জাকাত ও হজ। আজকে আমার যেই এই পাঠ্য বিষয় সেটা হচ্ছে আমাদের কি? জাকাত। অর্থাৎ ইসলামে যে কয়টি ভিত্তি রয়েছে? 5টি ভিত্তি। 5টির ভিত্তির মধ্যে জাকাত, অর্থাৎ যেটি আমাদের জন্য একটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই জাকাতটাই আজকে আমাদের কি পড়া। তাহলে আসি, আমরা মূল পর্বে চলে যাচ্ছি। তোমরা অবশ্যই পূর্ব ক্লাসগুলোতে জাকাতের সাথে পরিচিত হয়ে আসছো, আরও পরিচিত হবে ইনশাল্লাহ। জাকাত এটা মুসলমানদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিধান। এই বিধান যাদের উপর কার্যকর তারা করতেই হবে, নচেত কি হবে? গুনাহগার হিসেবে আখ্যায়িত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আসি আমরা জাকাত। জাকাত শব্দের যদি শাব্দিক অর্থ বলি আমরা, জাকাত শব্দের অর্থ হচ্ছে কি? পবিত্রতা, বৃদ্ধি ও পরিশুদ্ধি। প্রিয় শিক্ষার্থীরা, আরও কয়েকটা অর্থ হতে পারে ব্যাখ্যাও করলে। তো আমি 3টে অর্থ দিয়েছি যে জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি ও পরিশুদ্ধি। এই যে অর্থগুলো দেওয়া হয়েছে তারও কিন্তু কারণ রয়েছে। এই যে বিনা কারণে কার্য সম্পাদিত হয় না, যে কোনো কারণ ছাড়া কোনো কাজ হতে পারে না পৃথিবীর। অর্থাৎ আমরা দেখি আমাদের চলার পথে যে কোনো কাজ হবে তার একটা কারণ আছে। এই যে আমি আজকে ক্লাস নিচ্ছি তার একটা কারণ আছে, আমি স্কুলে আসছি তার একটা কারণ আছে, তুমি দশম শ্রেণীতে পড়ো তার একটা কারণ আছে, ঠিক আছে, এইভাবে করে। তাহলে যাই হোক, জাকাত শব্দের অর্থ আমরা পবিত্রতা, বৃদ্ধি ও পরিশুদ্ধি পেয়েছি। সংক্ষেপে যদি বলি, মূল কথা হচ্ছে জাকাত শব্দের এই অর্থগুলো দেওয়ার অর্থ হচ্ছে এই: সম্পদের পবিত্রতা অর্জনে জাকাতের ভূমিকা অপরিসীম। সম্পদের পবিত্রতা অর্জনে জাকাতের ভূমিকা অপরিসীম। অর্থাৎ সাপোজ কারো কাছে 100 টাকা আছে, তাহলে সেটার উপর যদি আমি এটা উদাহরণ হিসেবে বলছি, মনে করলাম কারোর কাছে 3 লক্ষ টাকা জমা আছে, ওইটা 1 বছর ছিল, এরপরে আসতেছি বিস্তারিত আলোচনায়। তো সেই 1 বছর যখন তার কাছে এই সম্পদটা থাকবে, তাহলে তার উপর একটা কি জাকাত ফরজ হয়ে যাবে। সেই ফরজ বিধানটা তাকে পালন করতে হবে। আর সেই
ফরজ বিধানটা পালন করতে গিয়ে যে তার টাকা যেগুলো ছিল, হ্যাঁ, যেগুলোর উপর জাকাত ফরজ হয়েছে, হ্যাঁ, নিসাব পরিমাণ হয়েছে, তখন সে যখন জাকাত দিল ওই সম্পদটা তার কি হয়ে গেল, পবিত্র হয়ে গেল। হ্যাঁ, ওই সম্পদটা কি হয়ে গেল, পবিত্র হয়ে গেল। আর যদি জাকাত দেওয়া না হয় তাহলে সম্পদটা কি পবিত্র হবে না। ঠিক আছে, যাই হোক, তাহলে জাকাত শব্দের অর্থ আমরা 3টা শব্দ পেয়েছি: পবিত্রতা, বৃদ্ধি, পরিশুদ্ধি। জাকাত সম্পদকে কি করে, পবিত্র করে। জাকাত সম্পদকে বৃদ্ধি করে। দেখা যাবে যে আমি জাকাত দিলাম কিন্তু মনে হচ্ছে যেন কমে যাচ্ছে, আসলে কমতেছে না। আমাদের কি এটা যদিও দেখতে কমতি মনে হলেও, হ্যাঁ, তথাপি এর আল্লাহ তাআলা অন্যদিকে তাকে কি দিবেন, বরকত দিবেন। অন্যদিকে বরকত দিবেন বলে তার কি হলো, তার সেটা বৃদ্ধি পেয়ে যাবে। এরপর হচ্ছে পরিশুদ্ধি, অর্থাৎ জাকাত সম্পদ কি করে শুদ্ধ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই জাকাতটা আসলে এটা মূলত ধনী গরিবের বৈষম্য সাধনে বিশেষ ভূমিকা রাখে। কি বলেছি? জাকাত ধনী গরিবের বৈষম্য সাধনে বিশেষ ভূমিকা রাখে। অর্থাৎ ধনী গরিবের মধ্যে যে একটা পার্থক্য, ধনী গরিবের মধ্যে ফাটল, হ্যাঁ, সৃষ্টি, সেটা এই পার্থক্যটা দূর করে। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে যে ধনী আল্লাহ বানাবেন আর গরিবও আল্লাহ বানাবেন। অর্থাৎ ধনী করেছেন কে আল্লাহ, এই গরিব করেছেন কে আল্লাহ। এটা আল্লাহর পরীক্ষা যে আল্লাহ কাউকে ধনী করে, সবাইকে যদি ধনী করা হয় তাহলে জাকাতের বিধানটা কার জন্য কে দিবে, কাকে? যে জাকাতের মাসারিব আছে, জাকাত পাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আবার সবার যদি গরিব হয়ে যায় তাহলে জাকাতটা দিবে কে? তাহলে দেওয়ার লোকও থাকতে হবে, পাওয়ার লোকও থাকতে হবে। ঠিক আছে, তো কি বলেছি, জাকাতটা হচ্ছে ধনী গরিবের, অর্থাৎ কি ধনী গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধনের একটা মাধ্যম। জাকাত হচ্ছে ধনী গরিবের আর্থিক সমন্বয় সাধনের কি একটি গুরুত্বপূর্ণ কি মাধ্যম। আচ্ছা, ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধন তৈরি করে। জাকাতটা হচ্ছে সেতুবন্ধন, অর্থাৎ এই যে আমার সাথে আর কি আরটার সাথে মাঝখানে যে একটা সেতু কি করে, সম্পর্ক স্থাপন করে, মাধ্যম যেটা বলি আমরা। হ্যাঁ, যে আমি একজন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, তবে মাঝখানে একজন মাধ্যম ছিল, যে মাধ্যম আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, এই মাধ্যম। এই জাকাতটা হচ্ছে এই সেতুবন্ধন, অর্থাৎ ধনী ও গরিবের মাঝে কি সেতুবন্ধন তৈরি করে। এতে সমাজে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় থাকে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে শাব্দিক পরিচয় জানলাম, এরপরে জাকাতটা কি, জাকাত সম্পর্কে একটু করে জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে যদি ইসলামী পরিভাষায় যদি জাকাতের সংজ্ঞাটা বলি, অর্থাৎ এই নিসাব পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, হ্যাঁ, নিসাবের ব্যাখ্যা একটু দিচ্ছি এরপরে। নিসাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয় তার উপর জাকাত কি হবে, ফরজ হয়ে যাবে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরান্তে তার সম্পদের শতকরা 2.5 টাকা, 2.50, অর্থাৎ কত, শতকরা 2.5 টাকা হারে তাকে কি দিতে হবে, জাকাত দিতে হবে। তাহলে এখানে শর্ত আছে বছরান্তে, এখানে কয়েকটি শর্ত আছে। একটা হচ্ছে বছরান্তে, আরেকটা কথা আছে নিসাব। আমি সংক্ষেপে লিখছি নিসাব। তাহলে ইসলামী শরীয়তের জাকাত কাকে বলে? জাকাত কি ইসলামী শরীয়তের পরিভাষায়, ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোনো মুসলিম নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে, হ্যাঁ, বছরান্তে তার সম্পদের 2.50, অর্থাৎ 2.5 টাকা হারে তাকে কি দিতে হবে, জাকাত দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি, অর্থাৎ জাকাতের কি পারিভাষিক সংজ্ঞাটা পেয়েছি। ইসলামী শরীয়তের পরিভাষায় নিসাব পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে 1 বছর থাকতে হবে। শর্ত হচ্ছে কতদিন থাকতে, 1 বছর থেকে 1 দিন কম হলেও হবে না, এবং নিসাব থেকে একটু কম হলেও হবে না। নিসাব পরিমাণ হতে হবে, এবং কি সেটার মেয়াদ হচ্ছে 1 বছর, কম তার কাছে 1 বছর থাকতে হবে। তখন তার উপর কি হবে, জাকাত ফরজ হবে, এবং সে তখন কি দিবে, জাকাত দিবে। ঠিক আছে, তাহলে আমরা জাকাতের প্রাথমিক পরিচয় পেয়েছি। এখানে 2টি শর্ত, অবশ্যই বছর হতে হবে ওই সম্পদটা। হ্যাঁ, এই যে আরেকটা বিষয় হচ্ছে নিসাব। নিসাবটা আগে বলি। নিসাব কি, নিসাব হচ্ছে ন্যূনতম সম্পদ যা থাকলে তার উপর জাকাত ফরজ হয়। হ্যাঁ, অর্থাৎ 52.5 তোলা কি এই রূপা এবং 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে কি জমা থাকে, তাহলে সেটা কিন্তু 1 বছর অতিবাহিত হতে হবে। 1 বছর যদি তার কাছে জমা থাকে তাহলে তার উপর কি হবে, জাকাতটা কি হবে, ফরজ হবে। ঠিক আছে, তাহলে নিসাবটা আমরা যদি বলি, নিসাবের ব্যাখ্যা যদি করি, এটা হচ্ছে কি, অর্থাৎ এই নিসাবের শর্তটা কিন্তু অবশ্যই পালনীয়। নিসাব যদি না হয় তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। হ্যাঁ, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ অর্থ, সমপরিমাণ টাকা যদি কোনো ব্যক্তির কাছে, ধরা গেল জানুয়ারি
জানুয়ারির 1 তারিখ 2020 থেকে, হ্যাঁ, 2020 ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এই সম্পদটা তার কাছে ছিল, তাহলে 2021 সালের জানুয়ারির 1 তারিখে এসে তার উপর কি হয়ে যাবে? জাকাত ফরজ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমি জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31 তারিখ বলেছি, এটা জাস্ট একটা বললাম, কিন্তু এটা তারিখটা হবে যে কোনো সময়, অর্থাৎ যখন থেকে সেই সম্পদের মালিক হবে, যখন থেকে সেই সম্পদের মালিক হবে তখন থেকে সেটা কি হবে? কাউন্ট হবে, হিসাব হবে। ঠিক আছে, তাহলে নিসাবটা হচ্ছে এই কি বলছি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা যদি কারো কাছে, শর্ত হচ্ছে 1 বছর থাকতে হবে। 1 বছর যদি থাকে তাহলে শতকরা তাকে 2.5 টাকা হারে, আমি এখানে লিখেছি শতকরা 2.5 টাকা হারে তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, একটা হাদিস আছে বাইহাকি শরীফের যে আজ-জাকাতু কান্তারাতুল ইসলাম বলা হয়। আজ-জাকাতু কান্তারাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতুবন্ধন। হ্যাঁ, তোমাদের এমসিকিউতে প্রশ্ন থাকতে পারে যে জাকাত কি? জাকাত হচ্ছে ইসলামের কি? সেতুবন্ধন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটুকু পেয়েছি। এরপরে যদি আমরা কোরআনের দিকে তাকাই যে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, কোরআনে কিন্তু সালাতের কথাও বিশেষভাবে বলা হয়েছে, সাথে সাথে যেখানে সালাতের কথা বলা হয়েছে এরপরে কিন্তু কি আসছে? জাকাতের কথা আসছে। যেমন সূরা আন-নূরের আয়াত 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো। ঠিক আছে, কোরআনের এ আয়াতের গুরুত্ব রয়েছে। এই কোরআনের আয়াতটি তো এমনি এমনি বলা হয় নাই, এর কি রয়েছে? গুরুত্ব রয়েছে। তাহলে আমরা এখন জাকাতের গুরুত্বে চলে যাব। এখন আমরা যাব কোথায়? জাকাতের গুরুত্ব। কেননা কোনো কাজের গুরুত্ব যখন থাকবে না সেই কাজটা সফলভাবে হয় না। হ্যাঁ, তুমি 10ম শ্রেণীর একজন শিক্ষার্থী হিসাবে তুমি যখন কোনো একটা কাজের একটা গুরুত্ব দিয়ে কোনো একটা কাজ করবে, অর্থাৎ তুমি যদি গুরুত্ব সহকারে তোমার এই ক্লাসটা দেখো, অর্থাৎ গুরুত্ব সহকারে তুমি কোনো একটা কাজ করো, গুরুত্ব সহকারে তুমি যদি পড়ালেখা করো, তাহলে সেটা তোমাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে সক্ষম হবে। পক্ষান্তরে গুরুত্ব না থাকলে তার কোনো কি থাকবে না, মূল্যায়ন থাকবে না। যাই হোক, আমরা এখন জাকাতের গুরুত্বে আসি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক স্থানে জাকাতের কথা বর্ণনা করেছেন। জাকাত ইসলামের 5 স্তম্ভের মধ্যে তৃতীয়। হ্যাঁ, অর্থাৎ আমি যে প্রথমেই বলেছিলাম ইসলামের যে 5টি খুঁটি রয়েছে, 5টি ভিত্তি রয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, সেই 50 স্তম্ভের মধ্যে কি জাকাত হচ্ছে কি? তৃতীয়। জাকাতের সামাজিক, নৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বিভিন্ন গুরুত্ব রয়েছে। তাহলে আজকে অবশ্যই সব গুরুত্ব বলতে না পারলেও ইনশাল্লাহ 2টি গুরুত্ব নিয়ে আলোচনা করব, পরের ক্লাসে ইনশাল্লাহ বাকিগুলো হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, জাকাতের কি রয়েছে? সামাজিক গুরুত্ব রয়েছে, নৈতিক গুরুত্ব রয়েছে, ধর্মীয় গুরুত্ব রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা গুরুত্বটা কি, যে কোরআনের একটি যদি বলি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, কি বলেছি? কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে সম্পদ শুধু তোমাদের কি অর্থশালীদের মধ্যেই আবর্তিত না হয়। দেখো, আল্লাহ তাআলার কোরআনের প্রতিটা আয়াতের মর্ম এতই মনোমুগ্ধকর, এতই সুন্দর, এতই বিশ্লেষণধর্মী, যা বলার অপেক্ষা রাখে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি কোরআনের মর্মগুলো বোঝার চেষ্টা করবে। মুসলিম পরিবারের সন্তান হিসাবে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তোমার যে সিলেবাস, তোমার যে পাঠ্যসূচি রয়েছে তার আলোকে যে কোরআনের মর্মগুলো বোঝার চেষ্টা করবে। যে দুনিয়ার জীবনটা আমাদের ক্ষণিকের জীবন, এই আছে তো এই নেই, আজ আছি তো কাল নেই, এখন আছি তো বিকাল নেই, সকাল আছি তো বিকাল নেই। সুতরাং এই দুনিয়ার মোহ ত্যাগ করে আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হলে ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলো জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে এবং তদনুযায়ী কী করতে হবে? আমল করতে হবে। ঠিক আছে, তাহলে কোরআনের এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে সম্পদ যেন শুধু ধনীদের মধ্যে আবর্তিত না হয়, ধনীদের মধ্যে থেকে না যায়। ধনীদের মধ্যে থেকে গেলে আল্লাহ যে গরিব যে রয়েছেন, গরিবদের কি অধিকারটা, হকটা ধনীদের সম্পদে রয়েছে। কিন্তু মাঝখানে একটা কথা বলে রাখি, একজন ধনী ব্যক্তি যখন জাকাত দিবেন, একজন গরিবকে যখন জাকাত প্রদান করবেন, এটা কিন্তু ধনীর করুণা না। অনেকেই বুঝে না যে ধনীদের এটা দয়া না, তেমন দয়া বলা যাবে না, দয়া অন্য ক্ষেত্রে হবে। কিন্তু একজন ধনী ব্যক্তি যখন জাকাত দিচ্ছে, এটা হচ্ছে তার দায়িত্ব, সে তার সম্পদকে পবিত্র করার জন্য সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। সে এখন গরিবকে কি করছে না, সাহায্য হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আসলে তার দায়িত্বটা সে পালন করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, কথাটা বুঝে নিবে। জাকাত, ধনী ব্যক্তি যখন গরিবকে জাকাত দিবে, এটা ধনী ব্যক্তির দায়িত্বটা সে পূরণ করতে গিয়ে গরিবকে তার সম্পদটা দিচ্ছে, জাকাতটা দিচ্ছে। মূলত আল্লাহ তাআলা গরিবের হক রেখে দিয়েছেন ধনীদের সম্পদে। ঠিক আছে,
হ্যাঁ, কোনো ব্যক্তি যদি গরিবদের প্রতি দয়া দেখাতে চায় সে অন্য সময় দিবে, অন্য সময় সাহায্য করবে, জাকাত দিয়েও সাহায্য করতে পারে, অন্য ক্ষেত্রেও সাহায্য করতে পারে। তবে জাকাতের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই যে জাকাত এটা ওর ধনীর ব্যক্তির ওনার এটা কর্তব্য পালন করা হচ্ছে, উনি নিজের দায়িত্বটা নিজের বোঝাটা নিজে অপসারণ করা হচ্ছে। যাই হোক, সুতরাং সমাজে জাকাত ব্যবস্থা চালু করে বৈষম্য দূর করে সাম্যর ভিত্তিতে জীবন গড়ে তোলাই আমাদের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ সমাজে ইসলাম ধর্ম মতে কেউ সম্পদের পাহাড় গড়ে তুলবে আর কেউ না খেয়ে অর্ধাহারে অনাহারে জীবন এই কষ্টের জীবন অতিবাহিত করবে, এটা ইসলাম পছন্দ করেন না, আল্লাহ তাআলাও এটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা ধনীদের সম্পদে গরিবদের কি রেখে দিয়েছেন? হক রেখে দিয়েছেন, অধিকার রেখে দিয়েছেন। আমি ধনী, আমার প্রতিবেশী যদি গরিব থাকে আমি আমার প্রতিবেশীকে কী করতে হবে? সাহায্য করতে হবে। কেউ যদি অর্থ দিয়ে সাহায্য করতে না পারে, কথা দিয়ে সাহায্য করতে হবে, যে কোনো উপায়ে যে কোনো ধরনের সাহায্য। অর্থাৎ যারা এই অর্থের ক্ষেত্রে ধনী বা অন্য ক্ষেত্রে ধনী, জ্ঞানের দিকেও ধনী আছে, দেখা যাচ্ছে একজন ব্যক্তি জ্ঞানী আরেকজন ব্যক্তি মূর্খ বা অক্ষর জ্ঞানহীন, যে পড়ালেখাই জানে না। তো জ্ঞানী ব্যক্তি এখন তো তার টাকা খরচ হবে না, অর্থ দিতে হবে না, তার জ্ঞান দিয়ে ওই ব্যক্তিকে সাহায্য করবে। এটা অবশ্যই জাকাত না, এটা অন্য হিসাব। অর্থাৎ এটা বলছি যে সবসময় আমরা একজন অন্যজনের কাছে কি করব? অন্যজনকে সাহায্য করব। ঠিক আছে, তাহলে জাকাতের গুরুত্বটা আমরা কেন পড়বো, কেন আমরা এই জাকাতের গুরুত্বটা পড়বো? এটা হচ্ছে সমাজ যেটা বলি আমরা, সমাজে কিন্তু সবাই ধনী না, আবার সবাই গরিবও না। ধনী গরিবের সমন্বয়ে কিন্তু সমাজ গঠিত হয়। ঠিক আছে, সমাজে জাকাত ব্যবস্থা চালু করে বৈষম্য দূর করতে হবে, পার্থক্যটা দূর করতে হবে, যে আমরা ধনী আমরা গরিব এরকম পার্থক্য থাকবে না, সবাই মানুষ, সবাই মুসলমান, এভাবে করে পরিচয় দিতে হবে। ঠিক আছে, এরপরে আসো, তাহলে আমরা এই জাকাতের কিছুটা গুরুত্ব আমরা জেনেছি। এখন আমরা জাকাতের নৈতিক গুরুত্বটা আমরা জানবো। জাকাতের গুরুত্বের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি? নৈতিক গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়গুলো ভালো করে দেখবে। জাকাতের নৈতিক গুরুত্ব, কোরআনের একটা আয়াত যদি আমি বলি, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ঠিক আছে, অর্থাৎ জাকাত মানুষের মনে খোদাভীতি সৃষ্টি করে, নৈতিকতা অর্থাৎ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। জাকাতকে আমি লোক দেখানোর জন্য দিব? জাকাত দিলে আমাকে ধনী বলবে, জাকাত দিলে আমি প্রভাবশালী ব্যক্তি হব। কোনো ব্যক্তি যদি প্রভাবশালীতা দেখানোর জন্য, কোনো ব্যক্তি যদি ধনী প্রকাশ করার জন্য, কোনো ব্যক্তি যদি নিজেকে বস বানানোর জন্য জাকাত দিয়ে থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তার বিন্দু মাত্র জাকাত আদায় হবে না। এটা হবে তার অহংকার, এটা হবে লোক দেখানো। আল্লাহ তাআলা এটা কবুল করবেন না। ইবাদত কবুল করার জন্য তার নিয়ত শর্ত। তোমরা বুখারী শরীফের 1 নং হাদিস তোমরা পড়েছো হয়তো, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, প্রতিটা কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভর করবে। প্রতিটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারী শরীফের 86টার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং বড় হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। সেই বুখারী শরীফের 1 নং হাদিস হচ্ছে কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমাদের পাঠ্য বই আছে 1 নং হাদিস। ঠিক আছে, অর্থাৎ এটার তাৎপর্য অনেক, এটার গুরুত্ব অনেক। এটা যদিও ছোট মনে হয় এই হাদিসটা, তাহলে প্রতিটা কর্মের ফলাফল বর্তাবে নিয়তের উপর। সুতরাং কোনো ধনী ব্যক্তি যদি সে তার ধনী প্রকাশ করার জন্য যদি জাকাত দিয়ে থাকে, তাহলে জাকাত আদায় হবে না, তার ইবাদতের অর্থাৎ বিধানটা কি হবে না? কার্যকর হবে না। তাহলে নৈতিক গুরুত্বের মধ্যে আমরা যে জাকাতের নৈতিক গুরুত্ব পড়ছি, নৈতিক গুরুত্বের মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমার কি? অর্থাৎ খোদাভীতি সৃষ্টি, অর্থাৎ আল্লাহর ভয় থাকতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই সম্পদ আমি কোন কাজে ব্যয় করব? আমার জাকাত খরচ হয়েছে, আমি কিভাবে জাকাত দিব, কাকে দিব, কিভাবে দিবে, কাকে দিবে, তারও একটা বিস্তারিত আলোচনা আছে, ইনশাল্লাহ হবে। ঠিক আছে, তাহলে খোদাভীতি সৃষ্টি করে, তাহলে আমরা একটা বিষয় পেয়েছি জাকাতের নৈতিক গুরুত্বের মধ্যে থেকে আমরা কি পেয়েছি? মোট খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অর্থাৎ খোদাভীতি। অর্থাৎ কি বলছি? খোদা ভীতি অর্থাৎ খোদা ভীতি মানে কি? অর্থাৎ আল্লাহর ভয়। অর্থাৎ আল্লাহর ভয় থাকলে তার কাজটা কি হবে? তার আশাটা অর্থাৎ পূরণ হবে, তার নিয়তটা কি হবে? সুন্দর হবে। ঠিক আছে, পবিত্র উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি করে, হ্যাঁ, অন্যায় রোধ করতে শেখায়। অর্থাৎ এই যে খোদা ভীতিটা অন্যায় রোধ করতে, অন্যায় দূর করতে শেখায়। ঠিক আছে, সর্বোপরি জাকাত মানুষের কি? আর্থিক প্রশান্তি, দৈহিক উন্নতি, সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধতা নিশ্চিত করে। যেমন কোরআনের ওই আয়াতটি বললাম, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আপনি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদের পবিত্র এবং পরিশোধিত করুন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে খুয মিন আমওয়ালিহিম, হ্যাঁ, এটা আদেশ করতেছে যে আপনি তাদের সম্পদ থেকে কি করুন? সাদকা মানে দান, জাকাত, হ্যাঁ, এটা গ্রহণ করুন। এটা গ্রহণ করলে কি হবে? আমাদের এই সম্পদটা কি হবে? পবিত্র হবে, এটা বলা হয়েছে।
ঠিক আছে? অতএব নৈতিকভাবে পরিশুদ্ধ হওয়ার জন্য আমরা জাকাত আদায় করব। প্রশ্ন তোমাদের খ নম্বরের সৃজনশীলের খ নম্বরে প্রশ্ন এসে থাকে যে আমরা কেন জাকাত আদায় করব, আমরা কেন জাকাত আদায় দিব, অর্থাৎ আমরা কি করব, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত আদায় করব এবং আমার সম্পদ পরিশুদ্ধ হওয়ার জন্য, আমার সম্পদকে ওই যে প্রথমে বললাম না পবিত্রতা, আমার সম্পদকে পবিত্রতা করার জন্য আমি কি দিব, জাকাত দিব। ঠিক আছে? আমার সম্পদকে কি করার জন্য, পবিত্রতা করার জন্য আমি কি দিব, জাকাত দিব। এরপর আসি, তাহলে আমরা জাকাতের নৈতিক গুরুত্বটা আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আস্তে আস্তে অধ্যয়ন করবে। এরপর আমরা জাকাতের আরেকটি গুরুত্ব পড়ব আজকে, সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মানব জীবনে চলার পথে অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়। অর্থাৎ যে দুনিয়ার জীবনে আমরা চলতে গেলে আমাদের কি অর্থের প্রয়োজন, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমাদের অর্থাৎ স্বাবলম্বী হতে হবে একজন মানুষকে, অর্থাৎ মুখাপিক্ষি না হয়ে, কারো কাছে মুখাপিক্ষি না হয়ে, অর্থাৎ সে স্বাবলম্বী হয়ে দিতে হবে। এখন আসি আমরা জাকাতের যে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ইসলামী অর্থব্যবস্থায় উৎসগুলোর মধ্যে জাকাত হলো অন্যতম। ইসলামী অর্থব্যবস্থা, পুঁজিবাদী একটা অর্থব্যবস্থা আছে, ওইটা অবশ্যই ভালো না। অর্থাৎ সম্পদ কুক্ষিগত করে রাখা, ধনীরা ধনী হবে, গরিবরা আরও গরিব হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ইসলামী অর্থব্যবস্থায় জাকাতের গুরুত্ব অপরিসীম। অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থায় জাকাতের গুরুত্ব কি, অপরিসীম। অর্থাৎ এর উপর ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী কি প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল। তোমরা আস্তে আস্তে জানবে ভবিষ্যতে যে আরব কান্ট্রিগুলোতে, ইসলামিক কান্ট্রি যেগুলো আছে, আমাদের তো ইসলামিক কান্ট্রি, তবে আমাদের দেশে সেটা হচ্ছে না এখন। ইসলামিক কান্ট্রিগুলোতে কিন্তু জাকাতের যে কি আছে ওখানে বিধানটা, সেটা হচ্ছে বিধান অর্থাৎ সিস্টেমটা, জাকাত দেওয়ার সিস্টেমটা হচ্ছে, আমার জাকাত খরচ হয়েছে, আমার 10,000 টাকা জাকাত আসছে, আমার 10,000 টাকা আমি সরকারি কোষাগারে জমা দিব, আরেকজনের 20,000 টাকা আসছে, উনি সরকারি কোষাগারে জমা দিবে। এভাবে যাদের যাদের জাকাতগুলো আসছে, যার যত আসছে এগুলো সরকারি কোষাগারে জমা দিবে। সেখান থেকে সরকারিভাবে সেগুলো যারা জাকাত নেওয়ার কি উপক্রম হয়েছে, যারা জাকাত খেতে পারবে, অর্থাৎ এই দরিদ্ররা, তাদের বন্টন করা হবে। কি বলছি? তাহলে এটা হচ্ছে সরকারিভাবে নেওয়া। ওই বিধানটা যদি আমাদের দেশেও হয়, ইনশাল্লাহ ভবিষ্যতে সবাই সুষ্ঠুভাবে কি জাকাতটা পেয়ে যাবে। এখন কেউ পায় না, এরকম। ঠিক আছে? তাহলে এই যে অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ জাকাতের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ইসলামী সমাজ ব্যবস্থায় জাকাতের কি রয়েছে, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। কেমন? অর্থাৎ এর উপর রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি কি করে অগ্রসর হয়, অর্থাৎ অর্থনৈতিক ভিত্তিটা ভারসাম্য রক্ষা করে। ঠিক আছে? এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। সম্পদের প্রবাহটা, অর্থাৎ সম্পদটা শুধু একজনের কাছে থেকে যাবে না, জাকাতের কারণে আমার সম্পদটা অন্যজনের কাছে যাবে। এটা হচ্ছে জাকাত, এটা জাকাতের ফলে হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে জাকাতের কি অর্থনৈতিক গুরুত্ব। তারপরে আসি, ধনী সম্পদ পুঞ্জীবিত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। অর্থাৎ এই যে বললাম, টাকা শুধু ধনীদের হাতে থাকবে, ধনীরা ধনী হবে আর গরিবরা গরিব হবে না। ইসলাম এটা পছন্দ করে না। ইসলাম ধনীরা ধনী থাকবে, ঠিক আছে, বাট গরিবরাও কি হবে, স্বাবলম্বী হবে। এই জাকাতের অর্থগুলো তারা পেয়ে তারা কি হবে, স্বাবলম্বী হবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা আয়াত যদি বলি, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, কোরআনের আয়াত, যে সূরা আল বাকারায় বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন। সুদ আছে, আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে সুদ ঘুষ নিয়ে আরও আলোচনা করবো, তোমাদের পাঠ আছে। তাহলে জাকাতের যে অর্থনৈতিক গুরুত্বটা বললাম, তাহলে একটি সমাজ ব্যবস্থায় কিন্তু জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা আজকে জাকাতের দুটো গুরুত্ব পেয়েছি, একটা হচ্ছে নৈতিক গুরুত্ব পেয়েছি, আরেকটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব পেয়েছি। আরও গুরুত্ব আছে ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে হবে। তো আশা করি তোমরা আজকে আমার ক্লাসের মাধ্যমে জাকাতের পরিচয়, শাব্দিক পরিচয়, আর্থিক পরিচয়, কোরআন হাদিসের আলোকে জাকাতের ভূমিকা, ঠিক আছে, তারপরে জাকাতের দুটো গুরুত্ব পেয়েছি, নৈতিক গুরুত্ব এবং কি অর্থনৈতিক গুরুত্ব। ইনশাল্লাহ সামনের ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করবো। আজ এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।